আমরা এখন বলবো 55 নাম্বার অর্গানন সূত্র থেকে। 55তে কি বলা হয়, এগুলি কিন্তু বোঝার ব্যাপার। এগুলি না বুঝতে পারলে হয়তো অনেকেই তোমরা মনে মনে চিন্তা করো অর্গানন বলি আবার কি করবো, ওই নাক ভূমিকা দেবতার অর্গানন দিয়ে লাভ কি? কিন্তু তা নয়। হোমিওপ্যাথি বিজ্ঞানটা যদি আমরা না জানি বা পাশাপাশি ডিফারেন্ট মুডস অফ ট্রিটমেন্ট অর্থাৎ অ্যালোপ্যাথি বনাম হোমিওপ্যাথি, আইসোপ্যাথি বনাম হোমিওপ্যাথি, অ্যান্টিপ্যাথি বনাম হোমিওপ্যাথি, আমরা যদি এটার সাথে পার্থক্য না করতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক পথে চলতে পারবো না। অর্থাৎ চোরের সাথে আর সাধুর সাথে যদি তুলনা না করতে পারি, তাই আমি চোর না আমি সাধু এ প্রমাণ করা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। সেই যাবে আমাদের এটা জানা দরকার, অর্গানন শাস্ত্র আমাদের জানা দরকার, ওষুধ প্রয়োগ পদ্ধতি অনেক কিছু, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সমস্ত রকমের প্রশ্ন কিন্তু আমাদের অর্গাননের মধ্যেই আছে। আমরা 55 নাম্বার অনুচ্ছেদে কি পাই? শীঘ্রই সাধারণের প্রমাণ পাইল এই সকল আরোগ্যের প্রথা ও পদ্ধতির প্রত্যেকটি প্রচারের সঙ্গে সঙ্গে যথাযথভাবে অনুসৃত হইয়া রোগীর যন্ত্রণা সমূহ বিস্তৃত ও বর্ধিত করিয়াছে। অর্থাৎ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ, এই পুরাতন রোগ বা পুরাতন রোগের রোগী যখন অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট হয়, তা সেই যেখানেই হোক না কেন, যে প্রান্তেই হোক না কেন, ক্ষণেকে সাধারণত একটু উপকার পায়, পরবর্তীতে সেই রোগ জটিল থেকে জটিল আকার ধারণ করে এবং তার উপকার বা অপকারিতা যারা জ্ঞানবান ব্যক্তি তারা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারে যে এটা সঠিক হলো না বেঠিক হলো। এইবার যন্ত্রণা সমূহ সাধারণত বর্ধিত হয়। প্রথম একরকম রোগী থাকে, ক্রমান্বয়ে রোগী কিন্তু আরো খারাপের দিকে পৌঁছে যায়। যদিও সময়ে সময়ে এই অবৈজ্ঞানিক পরিদর্শন ফলে আবিষ্কৃত ঔষধ সমূহ হইতে আশু অথচ ক্ষণস্থায়ী শান্তি পাওয়া না যাইত এবং তারা তৎক্ষণাৎ প্রীতিপ্রদ ক্রিয়া রোগীর অনুভবযোগ্য না হইত, তবে বহু পূর্বেই এই সকল অ্যালোপ্যাথি চিকিৎসক বর্জিত হইতেন। উহাই কত পরিমাণে তাহাদের মান রক্ষা করিয়াছে। অর্থাৎ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কি হয়, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে তাৎক্ষণিক যে উপকার উপশম, এটা যদি রোগীরা অনুভব করতে না পারত তাহলে তাদের মান সম্মান থাকতো না, বা জনগণ সাধারণ লোক বা গুণীজনরা এই অ্যালোপ্যাথিকে বর্জন করত। অর্থাৎ আমি হাঁটতে পারছি না, হাঁটুর প্রচন্ড ব্যথা, আজকে রাত্রে একটা ট্যাবলেট, কালকে সকালে একটা ট্যাবলেট, রাত্রে একটা ট্যাবলেট খেলেই কিন্তু পরের দুদিন আমি ভালোভাবে হাঁটতে পারছি। এই যে ক্ষণেকের উপশম, ক্ষণেকের প্রীতিপ্রদ শান্তি, এই যে উপশম, এই উপশমের জন্যই কিন্তু অ্যালোপ্যাথির মুখ রক্ষা। পা ফুলে গেছে, পেটে জল জমেছে, দেখা গেল একটা ল্যাসিক্স ট্যাবলেট দেওয়া হলো, তার ফলে মূত্রের পরিমাণ বৃদ্ধি হলো, দেহ থেকে জল বা শোথ সোয়েলিংটা কমে গেল। বাহ, দারুণ ডাক্তার, দারুণ ট্রিটমেন্ট। এই যে ক্ষণেকের আশু উপশম, এই আশু উপশমের ফলে যে শান্তি মানুষ পায় বা যা লক্ষ্য করে, এর উপরেই নির্ভর করে অ্যালোপ্যাথদের মান সম্মান অক্ষুণ্ণ, বা তারা বড় চিকিৎসক বলে এই সমাজে প্রতিষ্ঠিত। তাই এই যে ক্ষণেকের উপশম হয়, ক্ষণেকের উপশম হলে পরবর্তীতে কি হয়? আমরা যদি দেখি যে এই মানুষটা আজকে 6 মাস 8 মাস 1 বছর ধরে ট্রিটমেন্ট করছে, সেই ট্রিটমেন্টের 8 মাস আগে 1 বছর আগে রোগীটা কেমন ছিল এবং এখন রোগীটা কেমন আছে, আমরা যদি এইভাবে সার্বিক পর্যবেক্ষণ করি তাহলে আমরা কিন্তু পরিষ্কার করে জানতে পারবো বা দেখতে পারবো যে রোগীটা 1 বছর আগে যা ছিল তার থেকে বরং এই মুহূর্তে বা এখন আরো খারাপ। সে তো এই 8 মাস বা 1 বছরের মধ্যে বহুবার আরাম পেয়েছে, বহুবার উপশম পেয়েছে, বহু আনন্দ পেয়েছে,
চিকিৎসকের জয়গান করেছে, প্যাথির জয়গান করেছে, কিন্তু তাহলে রোগী এখন খারাপ কেন? তাই বলা হচ্ছে অ্যালোপ্যাথদের এই উপশম করার পদ্ধতিটা যথেষ্ট পরিমাণের আছে বলে তারা কিন্তু মুখ রক্ষা, জ্বর 102-3 প্যারাসিটামল দিয়ে দাও, সঙ্গে সঙ্গে 98-99 এসে যাবে। কিন্তু যদি ক্রনিক ফিভার, ধাতুগত ভাবে জ্বর হয়, তাহলে প্যারাসিটামল খাবে আর কমবে, আবার বৃদ্ধি হবে, প্যারাসিটামল খাবে কমবে, আবার বৃদ্ধি হবে। এই করতে করতে প্লীহাটা বড় হবে, লিভারটা এনলার্জমেন্ট হবে, হিমোগ্লোবিন কমে যাবে, ডব্লিউবিসি বেড়ে যাবে, ব্লাড ক্যান্সার হয়েছে। আপনাদের রোগটা প্রচন্ড জটিল ছিল, তাই এই অবস্থা হয়েছে। তা না হলে অন্য রোগীগুলি তো এই প্যারাসিটামল বা এই অ্যান্টিবায়োটিক খেয়ে তো তারা ভালো হয়, আপনার রোগী হচ্ছে না, তাহলে আপনার রোগীটা আরো বেশি খারাপ, আরো বেশি জটিল রোগ, তাই এই অবস্থা হয়েছে। কিন্তু না, এই উপশম করলে ক্রিয়ার বিপরীত কিন্তু সাধারণত প্রতিক্রিয়াটাই হয়। এটা দেখা যায় সাধারণত এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজে। তাহলে এই অ্যালোপ্যাথদের উপশম করার ক্ষমতা তাৎক্ষণিক আছে বলেই তবুও প্রকৃতির বুকে তারা বা এই সমাজের বুকে তারা খানিকটা গৌরবান্বিত হয়ে চিকিৎসা কার্য চালাচ্ছে। আমি চিকিৎসকদের দোষ দিই না, আমি পদ্ধতি এবং বিজ্ঞানকে বলছি, আমি বলছি না, হ্যানিম্যান বলছেন, এবং বাস্তবে সেটা আমরা উপলব্ধি করি মাত্র। যাক, তাহলে আমরা পরবর্তী 56-তে কি আছে পরবর্তী অনুচ্ছেদে সেটাই দেখব।